স্ত্রীর গোপন আচরণে স্বামীকে কাছে টানে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। প্রিয় দিনী বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। স্ত্রীর কিছু আচরণ যা স্বামীকে আরও বেশি ভালোবাসতে বাধ্য করে। একজন স্ত্রী শুধু সৌন্দর্য দিয়ে স্বামীর মন জয় করতে পারে না, তার আচার আচরণ, চরিত্র আর মিষ্টি ব্যবহারে আসল প্রেমের চাবিকাঠি। একজন স্ত্রীর সামান্য কিছু আচরণ হতে পারে তার স্বামীর হৃদয়ের চাবিকাঠি। ভালোবাসা শুধু কথাই নয়, তার প্রকাশ পায় আচরণের ব্যবহারে ও যত্নে। ইসলাম আমাদের শিখিয়েছেন দাম্পত্য জীবনে ছোট ছোট সুন্দর আচরণ কীভাবে সম্পর্ক গড়ে তোলে আরও মজবুত ও মধুর। আজ জানবো স্ত্রীর সেই বিশেষ কিছু আচরণ যা স্বামীকে বাধ্য করে আরও গভীর ভালোবাসার আবদ্ধ হতে। এক নম্বর হচ্ছে স্বামীর প্রতি সম্মান দেখানো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তোমরা তাদের স্বামীদের অনুরূপভাবে আচরণ করো, এরূপ তারা তোমাদের সাথে আচরণ করে। স্বামীর কথা শোনো, তার সিদ্ধান্তের গুরুত্ব দাও। স্বামীর সামনে ছোট না করা, এগুলোকে ভালোবাসা বলে। যেমন স্বামী বাড়ি এলে হাসি মুখে অভিনন্দন জানানো, আর মন প্রফুল্ল হয়। 2 নম্বর হচ্ছে স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে স্ত্রী স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে জান্নাতে প্রবেশ করবে না। ছোট উপহার, সাহায্য বা যত্নের জন্য ধন্যবাদ জানানো একে আরও আপন করে তোলে। 3 নম্বর হচ্ছে ঘরকে শান্তির কেন্দ্র বানানো। কোরআনে স্ত্রীকে বলা হয়েছে সাকিনা, অর্থাৎ শান্তির আশ্রম। ঘরে অযথা কলহ না করে ঘরের সৌন্দর্য পরিবেশ সৃষ্টি করা, এতে স্বামী সব সময় ঘরে ফিরে আসতে স্বস্তি বোধ করবে। 4 নম্বর হচ্ছে স্বামীর ইজ্জত রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে তার মান, সম্মান ও ধনসম্পদ রক্ষা করবে। স্বামীর ব্যক্তিগত বিষয় বাহিরের মানুষকে না বলা, তার দুর্বলতা ফাঁস না করা ভালোবাসা গভীর করে। নাম্বার হচ্ছে নিজের সৌন্দর্য ও পরিচ্ছন্নতার জন্য ইসলামে স্ত্রীকে স্বামীর জন্য সুন্দর ও পরিপাটি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাজগোজ করতাম, যেমন তিনি আমার জন্য করতেন। নাম্বার হচ্ছে স্বামীর স্বপ্ন ও কাজে সমর্থন দেওয়া। স্বামী যখন কোনো কাজে ব্যস্ত বা লক্ষ্য অর্জনের চেষ্টা করছে, তাকে তখন উৎসাহ দেওয়া, দোয়া করা, এটি তার কাছে স্ত্রীকে অমূল্য করে তোলে। নাম্বার হচ্ছে ভালোবাসা প্রকাশ করা। শুধু মনে মনে নয়, কথায় ও আচরণে ভালোবাসা দেখানো। উদাহরণ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ও সমর্থন দিয়ে গেছেন, এমনকি কঠিন সময়েও তার পাশে থেকেছেন। নাম্বার হচ্ছে ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রহমত বর্ষণ করেন সেই দম্পতির উপর জেগে নামাজ পড়ে এবং একে অপরকে জাগায় সাথে নামাজ, দোয়া, কোরআন তেলাওয়াত করা দাম্পত্য সম্পর্ককে অত্যাধিকভাবেই মজবুত করে। নাম্বার হচ্ছে ক্ষমাশীলতা। প্রত্যেক সম্পর্কেই ভুল হয়, কিন্তু ক্ষমা করলে ভালোবাসা আরও বাড়ে। কোরআনে আল্লাহ বলেছেন, ক্ষমা করো ও অপেক্ষা করো। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুক? নূর আয়াত 22। নাম্বার হচ্ছে স্বামীর পরিবারকে সম্মান করা। শ্বশুর, শাশুড়ি ও আত্মীয়দের সাথে ভালো আচরণ করলে স্বামী স্ত্রীর প্রতি আরও বেশি অনুরাগী হয়। ঢাকার এক অসাধারণ দম্পতি মাহমুদ ও আয়েশা। মাহমুদ একজন ব্যস্ত অফিস কর্মী। সকাল থেকে রাত অবধি কাজের চাপে ক্লান্ত হয়ে বাসায় ফেরে। দিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় মাহমুদ ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরল। দরজা খুলতেই দেখল আয়েশা মিষ্টি হাসি দিয়ে সালাম করলো, হাতে গরম চা আর নাস্তা। টেবিলে বসে মাহমুদ বলল, আজ অফিসে খুব কষ্টের দিন কেটেছে। আয়েশা মন দিয়ে শুনল আর মাঝে মধ্যে সান্ত্বনার কথাও বলল। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, আমি তোমার পাশে আছি। আয়েশা শুধু ঘরের কাজ করেই থেমে থাকতো না, প্রতিদিন নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখত। মেহেন্দি লাগাতো যাতে স্বামী ফিরে তাকে পরিপাটি অবস্থায় দেখতে পায়। সন্ধ্যায় দুজনে একসাথে মাগরিবের নামাজ পড়ত। এরপর মাহমুদকে নিয়ে কোরআনের কিছু আয়াত পড়ত। কয়েক মাস পর মাহমুদ একদিন বন্ধুদের আড্ডায় বলল, তোমরা জানো, আমার স্ত্রী শুধু আমার স্ত্রীই নয়, সে আমার সেরা বন্ধু, আমার শান্তির ঠিকানা।
আয়েশার এই সম্মান, কৃতজ্ঞতা, ভালোবাসা ও ইবাদতের অংশ। আর ঠিক তাই মাহমুদকে বাধ্য করেছিল তাকে আরও গভীরভাবে ভালোবাসতে। আর এভাবেই তারা দুজন দম্পতির জীবনকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল। প্রিয় বোনেরা, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু একে অপরের ভালোবাসায় নয়, বরং একে অপরকে জান্নাতের পথে সঙ্গে করে তোলার দায়িত্বও বটে। আর সম্মান, কৃতজ্ঞতা, মিষ্টি ব্যবহার ইবাদতেরই অংশ। এইসবই স্বামীকে আরও বেশি ভালোবাসতে বাধ্য করে। আল্লাহ আমাদের সকলের দাম্পত্য জীবনকে ভালোবাসার রহমত ও বরকতের পরিপূর্ণ করুক, আমিন। আর যে বোনেরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আর একটা কথা, সবাই প্রত্যেকেই প্রত্যেকের ফ্যামিলিকে নিয়ে ইসলামের পথে থেকে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।